নতুন সরকার গঠিত হলো, মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রতিমন্ত্রীরা শপথ নিয়েছেন। আমাদের সহকর্মী বিভিন্ন জায়গা থেকে যুক্ত হচ্ছেন, চট্টগ্রাম, চাঁদপুর এবং লক্ষ্মীপুর থেকে। তাদের কাছ থেকে জানবো আমাদের সহকর্মীর মাধ্যমে তাদের সেখানকার সাধারণ মানুষের প্রত্যাশা কি। শুরুতে যাব চট্টগ্রামে শহীদুল ইসলামের কাছে। শহীদ, একটু জানাবেন চট্টগ্রামের মানুষের প্রত্যাশা। ইতিমধ্যে মন্ত্রিসভা গঠনের মধ্য দিয়ে যে নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা সেটি শুরু হয়েছে। এর মধ্যে চট্টগ্রামে যে মন্ত্রিসভা গঠিত হয়েছে, চট্টগ্রামের 2 জন সেই মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। এই নিয়ে চট্টগ্রামের যে নেতাকর্মীরা রয়েছে তাদের মাঝে রয়েছে উচ্ছ্বাস এবং আনন্দ বইছে। আমার সাথে আছে এই মুহূর্তে নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। আমরা তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আপনি একটু বলবেন যে মন্ত্রিসভা গঠন করা হয়েছে, মন্ত্রিসভায় চট্টগ্রাম থেকে 2 জন স্থান পেয়েছে এবং নতুন সরকারের কাছে আপনাদের প্রত্যাশাটা কি? ধন্যবাদ আপনাকে। দীর্ঘদিন পর একটা গণতান্ত্রিক সরকার বাংলাদেশের জনগণ পেয়েছে। আমরা আশা করছি তারেক রহমানের নেতৃত্বে এই গণতান্ত্রিক সরকার আগামী দিনে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, যেখানে ক্ষুধামুক্ত বাংলাদেশ থাকবে, যেখানে শিক্ষার ব্যবস্থা আলো ছড়াবে, যে দেশে সমৃদ্ধির কোনো সমস্যা হবে না। আমরা আশা করছি আমাদের যে মৌলিক চাহিদাগুলো আছে সেগুলো এই সরকারের মাধ্যমে আমরা প্রতিষ্ঠিত করতে পারবো। বিশেষ করে তারেক রহমানের ঘোষিত 31 দফা যেটা আছে, সেই 31 দফার আলোকে যদি বাংলাদেশ পরিচালিত হয় তাহলে আগামী দিনে আমরা একটা সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ পাবো বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আর এই দিনে আমি সবচেয়ে বেশি স্মরণ করছি প্রয়াত সাবেক 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির প্রতিষ্ঠাতা, যিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন, চট্টগ্রামে শাহাদাত বরণ করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তাকে ধন্যবাদ আপনাকে। এই যে দেখছিলেন, আসলে শুনছিলেন চট্টগ্রামের যে নেতাকর্মীরা আছে তাদের মধ্যে যে উচ্ছ্বাস, সেটা আনন্দঘন যে উচ্ছ্বাস, সেটা আসলে চলছে। এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে দেখা সবশেষ। শহীদুল, আপনাকে ধন্যবাদ। এবার যাব চাঁদপুর, নজরুল ইসলাম আতিক। চাঁদপুরে পূর্ণমন্ত্রী এহসানুল হক মিলন, এর পাশাপাশি নতুন মন্ত্রিসভার কাছে কি প্রত্যাশা? জুয়েল, মূলত চাঁদপুরের এহসানুল হক মিলন কিন্তু পূর্ণমন্ত্রী হিসাবে প্রথম দায়িত্ব পেয়েছেন এবং এ নিয়ে কিন্তু পুরো কচুয়া উপজেলা তথা চাঁদপুর জেলায় কিন্তু একটি উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। আমরা দেখেছি যে মূলত দুপুরের পর থেকে কিন্তু কচুয়া উপজেলার বিভিন্ন পাড়া মহল্লা গুলোতে কিন্তু মানুষ মিষ্টি বিতরণ করছেন এবং একে অপরের সাথে কিন্তু আনন্দ ভাগাভাগি করছেন। তারা কিন্তু নানান প্রত্যাশা করছেন নতুন যে সরকার, সেই সরকার এবং পাশাপাশি এহসানুল হক মিলনের কাছ থেকে তাদের যে প্রতিনিধি হিসাবে, জনপ্রতিনিধি হিসাবে যারা সংসদে পাঠিয়েছেন। আমরা জানার চেষ্টা করব, এহসানুল হক মিলন পূর্ণমন্ত্রী হলো, আপনাদের প্রত্যাশা কি তার কাছে? এহসানুল হক মিলন পূর্ণমন্ত্রী হয়েছেন, ওনার কাছে প্রত্যাশার শেষ নেই। তবে জাতিকে বাঁচিয়ে রাখার জন্য যে শিক্ষা, সর্বাগ্রে যে শিক্ষার গুরুত্ব, সেই বিষয়ে তিনি 2001 সালে যে সময় তুমি প্রতিমন্ত্রী ছিলেন, সেই অর্জনে সারা বিশ্বে তিনি আলোচিত। এখন আবার যখন পূর্ণমন্ত্রী হয়েছেন, এই সময় আমরা আশা করব কর্মমুখী শিক্ষাকে বাস্তবায়ন করে সমগ্র বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে সুন্দর করে সাজাবেন এবং যে কোনো ধরনের অপ্রীতিকর পরিবেশ পরিস্থিতিকে জাতিকে রক্ষা করবেন। আর যদি শিক্ষায় সফলতা শুনছিলেন, আমরা জানতে চাই নতুন যে সরকার গঠিত হলো, আপনাদের সেই সরকারের কাছে কোনো প্রত্যাশা আছে কিনা? আমাদের সরকারের কাছে অনেক প্রত্যাশা। আমরা চাই নারীর উন্নয়ন এবং নারীরা। জুয়েল, শুনছিলেন মূলত নতুন সরকারের কাছে এবং পাশাপাশি এহসানুল হক মিলনের কাছেই কিন্তু তাদের অনেক প্রত্যাশা এবং নতুন সরকার এবং যারা মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন তারা জনগণের সেই দাবি এবং প্রত্যাশাগুলো পূরণ করবে, এমনটাই সকলে মনে করছেন। নজরুল ইসলাম আতিক, আপনাকে অনেক ধন্যবাদ। বাজাবো লক্ষ্মীপুরে সুমনউদ্দিন শুভ, আপনার কাছে যাই। শহীদউদ্দিন চৌধুরী অ্যানি পূর্ণমন্ত্রী হয়েছেন, অনুমিত ছিল, জানাই ছিল, তার কাছে প্রত্যাশার পারদ নিশ্চয় অনেক আপনাদের। জি, আপনি জানেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন লক্ষ্মীপুর 3 আসনের বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। এই খবরে লক্ষ্মীপুরে এক ধরনের আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। এখানকার সাধারণ মানুষ এবং নেতাকর্মীরা আমি দেখেছি একে অপরের মাঝে মিষ্টি বিতরণ করছেন এবং তাদের আনন্দ অনুভূতি শেয়ার করছেন। আমরা যদি একটু সরাসরি এখানকার যারা লোকজন রয়েছেন তাদের কাছ থেকে একটু অনুভূতি নেওয়ার চেষ্টা করি। লক্ষ্মীপুরে শহীদউদ্দিন চৌধুরী অ্যানি মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় আপনার অনুভূতিটা কি একটু বলবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা বিশেষ করে আল্লাহর কাছে লাখো শুকরিয়া আদায় করি এবং বাংলাদেশে 11তম প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি বিশেষ কৃতজ্ঞ জানাই। লক্ষ্মীপুরের বাসিন্দা হিসেবে বাংলাদেশে একেবারে প্রত্যক্ষ দক্ষিণ পূর্ব অঞ্চল এলাকাটা হচ্ছে লক্ষ্মীপুর জেলা। এই লক্ষ্মীপুর জেলা থেকে শহীদউদ্দিন চৌধুরী অ্যানিকে মূল্যায়ন করার জন্য
পানি সম্পদ মন্ত্রণালয় মন্ত্রী করার জন্য আমি বিশেষ করে কৃতজ্ঞতা জানাই জনাব তারেক রহমান। আচ্ছা, আপনার কাছে একটু জানতে চাইবো মনোনীত মন্ত্রীর কাছে আপনার প্রত্যাশাটা কি, যদি একটু বলতেন। জি, আমরা বিগত দিনেও দেখেছি দুইবার এমপি হওয়ার পরে শহীদুদ্দিন চৌধুরী অ্যানি ভাই লক্ষ্মীপুরের জন্য অনেক উন্নয়নমূলক কাজ করেছেন। তার এই ধারাবাহিকতা বজায় রেখে তিনি তার নির্বাচনী ইস্তেহারে যে বিষয়গুলো ধন্যবাদ। আপনারা যেমনটি দেখেছেন এখানকার সাধারণ মানুষ এবং নেতাকর্মীরা আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং মিষ্টি বিতরণ করেছেন এবং এখানকার লক্ষ্মীপুরের মানুষের মাঝে এক ধরনের আনন্দের উল্লাস বয়ে যাচ্ছে। জি, একদম পরিষ্কার। শুভ, আতিক, শহীদুল তিনজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে আজকে খবরাখবর জানানোর জন্য।